আমি যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এই গ্রামের এই দোকানটাই এখন বাঙালিদের একমাত্র দোকান, আরেকটা ওই পাশে আরেকটা দোকান আছে, বাকি সব দোকান নাকি এখন রোহিঙ্গারা চালায়। ব্যাপারটা হচ্ছে যে আপনি বারবার বলছিলেন আগে যে আপনাদের নিরাপত্তাহীনতা বেড়েছে, ঠিকমতো আপনারা বাচ্চাদেরকে পাঠাতে পারছেন না রাস্তা দিয়ে, ঠিক অসুবিধাটা কি হচ্ছে? ওদের মধ্যে শতাশতে একটা রোহিঙ্গার গ্রুপ আছে, সিন্ডিকেট একটা। বলতে আপনার কারা রোহিঙ্গা, সে কারা, গ্রুপটা কারা? এটা হচ্ছে আরাসা গ্রুপ আছে, তারপরে আলেকিন গ্রুপ, আরসো গ্রুপ, আরেকটা নবিসুন গ্রুপ, যে কোনো একটা ওরা গ্রুপ আছে। চিনেন ওদেরকে? না চিনে না, তবে আরাসা গ্রুপ, আলেকিন গ্রুপ, এখানে তাকে সবাই পুরোটাই। তারা কি করে? ওদের হচ্ছে মূল হতা হচ্ছে মায়ানমার যায় না, কেউ দেশ নিবে এরকম বলে যায়, কিন্তু শুনি, কিন্তু করে আমাদের মধ্যে শেয়ার করে না, দিনে রাইতে কোনোদিন। ওদের নিয়ে ভয় কি আপনাদের? আমাদের বয়স হচ্ছে ওটাই, একজনের সাথে যদি তর্কাতর্কি যে একটা যদি প্রবলেম যদি হয়, তর্কাতর্কি যদি একটা যদি হয়, তাহলে ওরা সিন্ডিকেট করা পুরোটাই আসবে। তাই পুরোটাই এমন যে বাঙালির সাথে এমন যে করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। তাই ভয় পান আপনারা? অবশ্যই ভয় পাই, 100% ভয় পাই, কারণ ওরা সিন্ডিকেট করা, সিন্ডিকেট ভালো না। আরসো বলে, আলেকিন বলে, দেখি কেন বলতে আমরা সব জায়গায় ক্ষতিগ্রস্ত, সব জায়গায় ক্ষতিগ্রস্ত। আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত? এই তো দেখেন আপনারা, আমাদের সম্পত্তিগুলো তো নিয়ে নিছে। এখানেও আমাদের অনেক সম্পত্তি আছে, কাগজের সম্পত্তি আছে, ভিতরে এক স্কোয়ারের জায়গা আছে, আমরা কিচ্ছু পাই নাই, সব নিয়ে নিছি। এরপর থেকে সব ময়লাগুলো এখান থেকে ছেড়ে দিয়ে আমাদের এখান থেকে কিছু নির্বাহ আসে, এখান থেকে সে জিনিসগুলো শেষ। এখানে এইটা শেষ করে আমরা কত টাকা পাবো? এখানে এগুলো পরিষ্কার করার জন্য লাগে 1 লক্ষ টাকা, আমরা পাবো কোথায়? আমাদেরকে দেখে, আমাদের কেউ দেখে না, আমাদের এই জিনিসগুলো আপনারা একটু দেখেন, এগুলো সব ক্যাম্পের ময়লা, সব ক্যাম্পের ময়লা। আমরা শ্বাস করতে পারি না, শ্বাস করার জন্য এত টাকা আমরা প্রতি বছর কোথায় পাবো? তো এই যে ইলেকশন আসতেছে, জি হ্যাঁ, তা আপনার কাছে ভোট চাইতে আসে না আপনাদের কাছে? সব আসে বলবে, ভোটের সময় আসে, করে দেবো, সবকিছু করে দেবো বলে। হ্যাঁ বলে, সবাই বলে, কথা বলে, কিন্তু কেউ দেখে না, আমাদেরকে দেখে না, কাজের বেলায় কিছু আসে না, আমাদেরকে কেউ দেখে না। কাজের বেলায় আসে না। ভোট তো দেবেন? সরকারি ভোট তো দেবো, আমরা সরকারি, আমরা এই দেশের নাগরিক, যেহেতু ভোট তো দিতে হবে। ভোটটা দিতে হবে, নাগরিক যখন ভোট না দিয়ে পারবো না। হ্যাঁ, যাকে ভোট দেবেন তাদের বলবেন যে ভাই আমি ভোট দেবো, কিন্তু এটা ঠিক করো, এই ব্যবস্থা করো। আমরা বলছি, আমরা অনেকবার কপালে হাত দিয়ে কান্নায়দ্ধ করছি, আমরা কেউ দেখে না, দেখার মতো কেউ নাই আমাদেরকে। বলে সবাই আশ্বাস দেয়, আসে দেখে যায়, ছবি একটা মারা চলে যায়, আশ্বাস দিয়ে চলে যায়, কিন্তু কাজের বেলা কি কিছু করে না। তো এই নির্বাচিত সরকারের কাছে এই রোহিঙ্গাদের ব্যাপারে আপনাদের দাবি কি বলেন তো? এটা আমাদের দাবি হচ্ছে ওদের দেশে ওদেরকে সুন্দরভাবে পাঠিয়ে দিয়ে আমাদের সব জিনিসগুলো আমাদেরকে ফেরত দিলে আমরা খুশি, তাহলে আমরা সুন্দরভাবে আবার জীবনটা ফিরিয়ে পাবো। আমাদের যাবে, ওরা জানে, এটা তো আমরা জানি না, সরকার জানে, এটা তো আমরা জানি না। মনে হয় যাবে? সরকার চাইলে 5 মিনিটের বিষয়। কি করে সরকার চাইলে? সরকারও পারবে, এটা সরকারে পারে না, আমরা পাবলিকে তো জীবনে পারবে না। যাবে এতগুলো নাগরিক এসে বসবাস করে আমার দেশটাকে এভাবে শেষ করে দেবে, এটা তো আমরা কোনোদিন বাংলাদেশের নাগরিক হিসাবে চাইবো না। সেটা তো আমরা পাবলিক হিসাবে আমরা তো ওদেরকে পাঠিয়ে দিতে পারবো না, এটা সরকারি মাধ্যমে যে কোনো একটা কিছু করতে হবে, তাহলে এটা তো সরকারই পারবে, আমরা তো জীবনে পারবো না। স্থানীয় কিছু মানুষজন বাঙালি আর কি, তারা বললেন যে তাদের একটা বড় চিন্তার কারণ হয়েছে যে এই যে আরএসও মানে বিভিন্ন সব মিলিট্যান্ট অর্গানাইজেশনস এই রোহিঙ্গাদের ভেতরে তাদের নিয়ে ভীষণ ভয় পাচ্ছেন, এবং অনেকে নাকি মানে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে চাঁদা আদায় করতেছে, এই ধরনের এরকম অভিযোগ আসে আপনার কাছে? হ্যাঁ, এই গত মাস আগে এক গরু ব্যবসায়ী আর কি, বিক্রেতা, ক্যাম্প থেকে টাকা নিয়ে আসতেছে, কত তাকে ধরে নিয়ে গিয়ে একদিন পরে তার গাছের সাথে লটকানো, ঝুলানো হচ্ছে। কবে? পাশে এই যে মাস দেড়েক আগে আমার দুসুরি এলাকায় আরেকজন দরকার বিল, তাকে নিয়ে গেল। আমরা এই যে সে যে নিখোঁজ সাথে আমরা থানায় জানাইলাম, এখানে সরকারি ডিপার্টমেন্ট যারা আছে ক্যাম্পে জানাইলাম, এগুলো পরে লাশটা পেলাম আর কি। লাশ পাওয়ার পরে কান্না ছাড়া তো আর কিছু নেই। এভাবে তো হচ্ছে। আপনারা কিছু করতে পারছেন না? সংখ্যা তো আমরা আছি এখানে, সংখ্যা কত 1 লাখ, তারা তো সংখ্যা তো 17 লাখ, তার সাথে কিভাবে বলবো? যখন একটা ঘটনা হয় তারা তো ইউনিটি থাকে।
আমরা তো স্থানীয় কয়জন মানুষ, আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। যে কোনো মুহূর্তে তো একসময় এটা তো ইয়ার মতো হয়ে যারা দেখতেছে ভবিষ্যতে এইভাবে যদি থেকে একসময় দেখবেন যে এখানে গাজার মতো হয়ে গেছে, আমরা হয়ে যাব বাইরে, তারা হয়ে যাবে এখানে স্থানীয়, কারণ তারা তো সেইভাবেই করতেছে এখানে, মানে আপনারা নিজেদের ঘরে পরবাসী হয়ে যাবেন। প্রবাসী হয়ে যাবে, এছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু হচ্ছে তো প্রতি মাসে আরেকজন নিখোঁজ হয়ে গেল, দরকার বিলের একজন কয়েকদিন আগে এসে বললো যে থানায় কোনো ইয়ে নিচ্ছে না, কেন নিচ্ছে না, হয়তো আমরা খোঁজখবর নিয়ে দেখেন 2024-এর পর থেকে টানা তো কি বলবো ডিজেবল বললে তো হয়। 2017-তে যখন রোহিঙ্গারা দলে দলে আসতে শুরু করেন, প্রথম দিকে কিন্তু স্থানীয় মানুষজন অর্থাৎ উখিয়া কক্সবাজার এলাকার মানুষজন কিন্তু সমব্যথী ছিলেন তাদের ব্যাপারে, যে তারা বিপদে পড়ে এসেছেন। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেই সহমর্মিতা কিন্তু তাদের ভিতরে কমছে। আমি আজকে উখিয়ার বেশ কয়েকটি গ্রামে, বিশেষ করে কুতুব পালং শরণার্থী শিবিরের আশেপাশে দুটো গ্রামে গিয়েছিলাম স্থানীয় মানুষজনের সাথে কথা বলতে। স্থানীয় বলতে যে বাংলাদেশিদের, তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করলেন বিভিন্ন কারণে। সেটা হচ্ছে যে তারা দেখছেন যে এই রোহিঙ্গারা আর বোধহয় যাবে না, এবং রোহিঙ্গাদের বিষয়ে যেটা হচ্ছে যে তারা বলছেন যে ভিড়কে দিনকে দিন বাড়ছে এবং আমাদের ভিতরে নিরাপত্তাহীনতা বাড়ছে। তার কারণ হচ্ছে অনেক আর্মড অ্যাক্টিভিটি, মানে সশস্ত্র বিভিন্ন তৎপরতা চলছে এই সমস্ত ক্যাম্পের ভিতরে। তারা ভয় পাচ্ছেন, অ্যাবডাকশন হচ্ছে, তার মানে ধরে নিয়ে যে তারা মুক্তিপণ আদায় করছে অনেকে বাঙালিদেরকে, এরকম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও সেটা বললেন। একটা নির্বাচন যে হচ্ছে এবং নির্বাচনের পরে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, নির্বাচিত সরকার আসবে, তারপরে কি কোনো সুরাহা হবে? এই লোকগুলো কি তারা চলে যাবে মিয়ানমারে? স্থানীয়রা বিশ্বাস করেন না, তারা মনে করেন না এই সম্ভাবনা আমরা দেখছি না। আমরা আশা করতে পারি কিন্তু আমরা দেখছি না, কারণ আমরা শুনছি বছর পর বছর, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। রাজনীতিকদের তারা বলেন যে সব হবে কিন্তু কিছুই হয় না। উখিয়ার সদর উপজেলার একটি বাজার থেকে আমি শাকিল আনোয়ার আপনাদের কাছ থেকে বিদায় চাইছি।